মানে কত সুন্দর একটা নীরব একটা উপজেলা এটা। সত্যি কথা বলতে আমি জানি না এটা কি আমার ভেতরে আবেগ নাকি ইমোশন, কিন্তু এই উপজেলাটা আমার কাছে বেস্ট উপজেলা। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎই আমি একটা জিনিস দেখতে পেলাম যে বালু কিভাবে বের করা হয় আমি আপনাদেরকে দেখাই। আসলে ব্যাপারটা আমি খুবই শকিং যে এইভাবে বালু উত্তোলন করা হয়, কারণ আমি আগে ভাবতাম যে বালু নদী থেকে তুলে এনে আমাদেরকে দেওয়া হয়, বাট এখন দেখছি এটা অনেক প্রসেসিংয়ের মাধ্যমে যায়। এখানে হচ্ছে আপনার বালু থেকে যে বড় বড় পাথরগুলো রয়েছে সেগুলো আলাদা করা হচ্ছে। তবে দেখে বেশ ভালোই লাগলো। আমি অনেকক্ষণ যাবো হাঁটাহাঁটি করার পর এখন আমার অনেক খিদে পেয়েছে, তখন কিছু খাই নিতে হবে। আর আমি আশেপাশে দেখতেছি অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে। যদিও আমি জানি বাইরের খাবার খুবই আনহাইজেনিক, বাট আমাকে খেতেই হবে কারণ এখন আমার খিদে পাইছে। আর আজকে ফ্রাইডে থাকার কারণে বেশি একটা দোকানপাট খোলাও নাই। আমার দোকান থেকে নিয়ে নিলাম পুরি সিঙ্গারা, আমার ফেভারিট খাবার, ভালো লাগে খাই। বেসিক্যালি ওইখান থেকে বেরিয়ে আসার পর খাবারটা খেয়ে আমার পেটটা অনেকটাই ভরছে। এখন আমার মনে হচ্ছে আমি আরও ঘন্টাখানেক ভিডিও চালিয়ে যেতে পারবো। আমি উপজেলার প্রায় কাছেই চলে এসেছি, বাট 5টা বেজে গেছে। এই সানসেট হয়ে যাচ্ছে, আমাকে একটু দ্রুত যেতে হবে। আজকে আমি আছি আমার উপজেলাতে, দেখতেই পারতেছেন মানে কত সুন্দর একটা নীরব একটা উপজেলা এটা, যে বলার বাহিরে। এত সুন্দর উপজেলা হয় কিনা সেটা আমি সত্যি জানি না। আমার দেখা এটাই বেস্ট উপজেলা। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই উপজেলাতে একটা গাছ বাগান রয়েছে। এখানে আপনারা চাইলে ফটোশ্যুট এবং সিনেমাটোগ্রাফি করতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশ। পাশেই হচ্ছে একটা পুকুর। এই পুকুরটা হচ্ছে শুকিয়ে যায় যখন শুকনার সিজন চলে আসে, তখন বেসিক্যালি এখানে খেলাধুলা করা হয়, ক্রিকেট, ফুটবল। এখানকার পরিবেশটা ছিল আউটস্ট্যান্ডিং ভিডিও এবং ফটোগ্রাফি করার জন্য। অলরেডি আমার অ্যাসিস্ট্যান্ট 2 জন আমার ফ্রেন্ড, তারা অলরেডি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা শুরু করে দিয়েছে। এখানে বাইরের কোনো আউট নয়েজ নাই, অ্যান্ড এখানে কথাবার্তা বলার মতো অনেক সুন্দর একটা পরিবেশ। ভিডিও সিন নেওয়ার জন্য খুবই সুন্দর পরিবেশ রয়েছে, যার কারণে বেসিক্যালি আমার খুবই পছন্দের একটা জায়গা। সাধারণ একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে 3টে বাচ্চা একটা টাইগার ফিশ নামে একটা মাছ আছে, তো ওই মাছটাকে ধরছে আর সেটা তুলে আনছে। এদিকে আন দেখি একটু। এই দেখেন, এইটাই হচ্ছে সেই টাইগার ফিশ। এর মাংসটা খুবই সুস্বাদু খেতে, কারণ আমি খাইছি 2বার, এই কারণে বললাম। বাচ্চারা কত সুন্দর একটা মাছ ধরছে, সে টাইগার ফিশ। তো চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে যেখানে আমার অনেক স্মৃতিগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2024 সালের ভিডিও, মানে 1 বছর আগে। এটা হচ্ছে 2024 সালের শুরুর দিকে ভিডিওগুলো করা হয়েছিল, তখন আমরা এই পুকুরে চান করতাম। বেসিক্যালি এই পুকুরে আমাদের অনেক স্মৃতি জমে রয়েছে। আর এই পুকুরের পার ঘেঁষেই তৈরি হচ্ছে এক চমৎকার মসজিদ। তো এখন আমি আপনাদেরকে সেই মসজিদের ওখানে নিয়ে যাব এবং ভেতরে প্রবেশ করে দেখবো সেই মসজিদটা আসলে কতটা সুন্দরভাবে গড়ে উঠছে। বাহির থেকে দেখে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মসজিদ বানিয়েছে। তবে আরেকটা কথা বলে দিই, এটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে ভেতরে যাওয়া সম্ভব হয়নি। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে। আমার এই ভিডিওতে কিন্তু আপনারা সবাই লাইক কমেন্ট করে যাবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।